আসসালামু আলাইকুম। রেসিপিস অফ শারমিন চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তার রেসিপি, আর সেটি হলো আটা আর ডিম দিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। আটা আর ডিমের নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি ভিতরে পুরটা বানিয়ে নিব। এর জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। তেল দেওয়ার পর এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মরিচ কুচি দিয়ে দেব। মরিচ দেওয়ার পর আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে 4টা ডিম দিয়ে দেব। ডিম দেওয়ার পর ডিমগুলো ভালো করে ফেটিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব, যেন দলা পেকে না থাকে। ডিম দেওয়ার পর অনবরত নাড়তে হবে, নাহলে এটা দলা পেকে যাবে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দেওয়ার পর ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব, আর একটা প্যাসুলারের সাহায্যে ডিমগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এটা দলা পেকে না থাকে। ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিতেছি ফ্লেভারের জন্য, এটা দিলে ভালো একটা ঘ্রাণ আসে। এখন আমি ভালো করে ধনেপাতা কুচি ডিমের সাথে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে মেশাতে হবে, আর ডিমগুলো এইভাবে চেপে চেপে দিতে হবে, যেন ডিমগুলো ঝোড়া হয়ে যায়। দেখুন আমার ডিমগুলো হয়ে গেছে। এখন আমি ডিমগুলো চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি আটা ছেনে নেব। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। 2 কাপ আটা নেওয়ার পর এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পর তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে তেল 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দেওয়ার পর আটার সাথে লবণ আর তেল ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার আটা আর তেল ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে একসাথে পানি দিতে যাবেন না, এতে করে ডোটা পাতলা হয়ে যাবে। এই জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা বানাতে হবে। দেখুন আমার ডোটা বানানো হয়ে গেছে।
ডোটা একটু শক্ত হবে। এখন আমি ডোটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি একটা পিঁড়ে নিয়ে ডোটাকে কয়েক খণ্ড করে নেব। আমি কয়েকটা লুচি বানিয়ে নেব, ছোটো ছোটো টুকরো করে কিছুটা লুচি বানিয়ে নেব। দেখুন এইভাবে করে টুকরো করে নেব। দেখুন এখানে আমার মোট 11টা লিচি হয়েছে। এখন আমি সবগুলো রেখে একটা লিচি নিয়ে রুটি বানিয়ে নেব। রুটিটা বেশি মোটাও না, বেশি পাতলাও হবে না। আমরা স্বাভাবিক যেভাবে রুটি বানিয়ে খাই, রুটিটা ঠিক এমন হবে। দেখুন আমার রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি রুটির উপরে আগে থেকে রেডি করা পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর এখন আমি চারপাশ দিয়ে পানি দিয়ে দেব, যেন নাস্তাটা খুলে না যায়। এখন আমি এটাকে রোলের মতো করে ভাঁজ করে নাস্তাটা বানিয়ে নেব। দেখুন এইভাবে ভাঁজ করে বানিয়ে নেব। দেখুন আমার নাস্তাটা বানানো হয়ে গেছে। এইভাবে করে আমি আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে নেব। আগে চারপাশ দিয়ে পানি দিয়ে এখন আমি পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর আবার আমি ভাঁজ করে এইভাবে ভাঁজ করে নাস্তাটা বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো ভাজার জন্য প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর তেল গরম করে এখন আমি এর মধ্যে সবগুলো দিয়ে দেব। এখন আমি উল্টে দেব। দেখুন এক পাশ হয়ে এসেছে, অন্য পাশ আমি উল্টে দেব। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছে।
আশা করি আমার আজকের নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।